মালদা বন বিভাগের উদ্যোগে বন মহোৎসব পালন করা হয় মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার হরিশ্চন্দ্রপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদা জেলার বিভাগীয় বনাধিকারী যিশু জেসপার জে, হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সোমেন মণ্ডল, হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সোনম ওয়াদি লামা, হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বিএলডিও সুখদেব সরকার, বিশিষ্ট সমাজসেবী রুহুল আমিন, হরিশ্চন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মফিজউদ্দিন আহমেদ সহ বিশিষ্টজনেরা। পাশাপাশি কর্মসূচিতে উপস্থিত ছিল হরিশ্চন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, অভিভাবকগণ। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিনে বন মহোৎসব পালন করা হয়। পাশাপাশি প্রসূতি মায়েদের হাতে একটি করে গাছ তুলে দেওয়া হয় এবং বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদেরকে 2টি করে গাছ দেওয়া হয়। এই বন মহোৎসব হল একটি ঐতিহ্যবাহী ভারতীয় উৎসব, যা অতি বৃক্ষরোপণের মধ্য দিয়ে প্রকৃতির সৌন্দর্য সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলে। বন মহোৎসব একই সঙ্গে গাছের উপকারিতা সম্পর্কেও মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে এবং পরিবেশ সংরক্ষণের প্রচেষ্টায় আরও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে সাহায্য করে। এদিনের কর্মসূচিতে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক উন্নয়ন সমষ্টি আধিকারিক সোমেন মণ্ডল বলেন, এই বন মহোৎসব চালু হয় 1950 সালে। সারা দেশের মধ্যে এত ব্যাপকভাবে শুধু পশ্চিমবঙ্গেই পালন করা হয়। এই বন মহোৎসব আমাদের অঙ্গীকার করার দিন, আমরা প্রকৃতিকে রক্ষা করব। যারা আজকে গাছ পাচ্ছ, গাছ নিলেই দায়িত্ব শেষ হবে না। গাছগুলো বাড়িতে নিয়ে গিয়ে রোপণ করতে হবে, গাছ বসাতে হবে এবং গাছকে বাঁচিয়ে রাখতে হবে সেবা যত্ন করে। আমরা তোমাদেরকে 6 মাস সময় দিচ্ছি। এই 6 মাস যদি তোমরা গাছটাকে বাড়িতে লাগিয়ে নার্সিং করে বাঁচিয়ে রাখতে পারো, ডিসেম্বরে তোমরা এসে রিপোর্টিং করবে। তাদের আগামী জানুয়ারি মাসে আমাদের অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম যখন হবে, সেই প্রোগ্রামের মঞ্চ থেকে যারা এই গাছগুলোকে বাঁচিয়ে রাখতে পারবে, তথ্য প্রমাণ দিয়ে আমাদেরকে দেখাতে পারবে যে গাছ বাঁচিয়ে রাখতে পেরেছ, বড় করতে পেরেছ, তাদেরকে হরিশ্চন্দ্রপুর হাই স্কুলের পক্ষ থেকে অ্যানুয়াল কালচারাল প্রোগ্রামে পুরস্কৃত করা হবে। বিশিষ্ট সমাজসেবী রুহুল আমিন বলেন, আমরা 1 মিনিট অক্সিজেন না পেলে মারা যাব, তাই অক্সিজেনকে বাঁচাতে আমাদের গাছ লাগাতে হবে ও গাছকে ভালোবাসতে হবে এবং গাছের রক্ষণাবেক্ষণ করতে হবে। আজকে বন মহোৎসব হচ্ছে সেই উৎসব, যে উৎসব পালন করার জন্য আমরা সমবেত হয়েছি, যেখানে আমাদের মনে করিয়ে দেয় প্রাকৃতিক সম্পদ, তার গুরুত্ব, তার প্রাকৃতিক সৌন্দর্য এবং তাকে রক্ষা করার দায়িত্ব আমাদের কতটা। কিছুদিন আগে আমাদের মনে আছে আমফানের দুর্বিষহ ঘটনা, যশের দুর্বিষহ ঘটনা। আমফান যশ আমাদের শিক্ষা দিয়েছিল যে আমাদের যদি সমুদ্রের চারিপাশে ম্যানগ্রোভ দিয়ে ঘেরা থাকতো, তাহলে আমাদের এই ক্ষতিটাকে চোখে দেখতে হতো না, এই ক্ষতিটাকে স্বীকার করতে হতো না। সেই থেকে শিক্ষা নিয়েই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার সেই সময় 1 লক্ষ ম্যানগ্রোভ 3 মাসে লাগানোর ব্যবস্থা করেছিল। প্রকৃতিকে রক্ষা করব, তার জৈব বৈচিত্র্যকে রক্ষা করব এবং সেখান থেকে আমরা আমাদের আরো সবুজ পৃথিবীর দিকে এগিয়ে নিয়ে যাব, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একটা বিশুদ্ধ বাতাস, পর্যাপ্ত পরিমাণে জল তারা পেতে পারে। জানাচ্ছি এই ক্যামেরার মধ্যে রয়েছে ব্যুরো নিউজ বাংলা টাইমস।